নমস্কার, আশা করি আপনি ভালো আছেন। বলতে চাই আঙ্গিনায় মন খুলে হাসি পর্ব 7-এ আপনাকে স্বাগত জানাই। আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসি পর্বটি রেখেছি, কারণ আমরা হাসতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা প্রাণবন্ত থাকতে চাই। আজকে কথা আর না বাড়িয়ে চলুন সরাসরি হাসির আড্ডায় যাই। আমার প্রথম জোকস। এক চোর বিচারক বিচার করছেন চোরের। বিচারক বলছেন, তুমি চুরি করো কেন? তুমি কাজ করতে পারো না? চোর বলছেন, হুজুর, আমি তো কাজই করতে চাই, আমি চুরি করতে চাই না। বিচারক বলছেন, তাহলে তাহলে তুমি রাত 3টায় কেন চুরি করছিলে? এবার চোর বলছে, হুজুর, রাত 3টায় কোথায় কাজ পাবো বলুন তো, তখন তো সবাই ঘুমোচ্ছে। এই হলো চোরের অজুহাত। দ্বিতীয় জোকস একজন মাতালের। এক মাতাল একেবারে গলা পর্যন্ত মদ্যপান করে টলতে টলতে রাস্তা দিয়ে যাচ্ছেন। তো এক পুলিশের সাথে দেখা। পুলিশ বলছে, এই যে ভাই, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন বলুন তো, কোথায় যাচ্ছেন আপনি এত রাতে? এবার মাতাল বলছে, ভাই, আমি মদের অপকারিতা নিয়ে লেকচার শুনতে যাচ্ছি। পুলিশ বলছে, এত রাতে আপনাকে কে লেকচার দেবে বলুন তো, কে লেকচার দেবে? এবার মাতাল বলছে, আর কে স্যার, আমার বউ। তো বউ মদের অপকারিতা নিয়ে লেকচার দেন, এটা আমরা সবাই জানি। এবারে তৃতীয় জোকস। এক ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ার প্রার্থীকে জিজ্ঞেস করছেন যে, আপনার জীবনে সবচেয়ে বড় দুর্বলতা কি? আপনার দুর্বলতাটা বলুন। প্রার্থী বলছেন যে, স্যার, আমার জীবনের দুর্বলতা হলো আমি সততা থেকে কখনো দূরে থাকতে পারি না। এবার যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি বলছেন যে, এটা আবার কখনো দুর্বলতা হলো নাকি? এটা তো একটা ভালো গুণ, আপনি এটাকে দুর্বলতা বলছেন কেন? আমি তো মনে করি এটা ভালো গুণ। এবার প্রার্থী বলছে, আপনি কি মনে করেন, আমার তাতে কিছু যায় আসে না, আমি এটাকে দুর্বলতা হিসেবেই দেখি, আপনার মনে করা না করায় আমার কিছু যায় আসে না। তো সত্য কথা বলা যে দুর্বলতা হতে পারে, এই প্রার্থীকে দেখে সেটা বোঝা যাচ্ছে। এবার চতুর্থ জোকস। এক ডাক্তারখানায় বসে রুগীদের সেবা দিচ্ছিলেন। এমন সময় একজন রুগী এলেন। রুগী এসে বলছেন যে, ডাক্তার সাহেব, আমি কিছুই মনে রাখতে পারি না, আমি ভুলে যাই সব কিছু, কিছুক্ষণ আগে যেটা ঘটেছে সেটাও আমি ভুলে যাই। এবার ডাক্তার বলছে, বলেন কি, এটা তো অনেক বড় সমস্যা, এই সমস্যা ঠিক কবে থেকে শুরু হলো বলুন তো? এবার রুগী বলছে, কিসের সমস্যা ডাক্তার সাহেব? তার এই রুগীর ভোলার রোগ। আমাদের এবারের জোকস হচ্ছে একজন কৃপণ ব্যক্তির। আমি এই জোকসটি খুব ছোটোবেলায় শুনেছিলাম, সম্ভবত হানিফ সংকেতের এই জোকসটি। এক কৃপণ ব্যক্তি 25 টাকা দিয়ে একটি পাঞ্জাবি কিনেছে। তো উনি এই পাঞ্জাবি পরছেন, অনেক দিন পরেছেন, বছর 2 পরার পর পাঞ্জাবিটা হাতাগুলো ছিঁড়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এই কৃপণ লোক 25 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছেন, এটা তো নষ্ট হতে দেওয়া যায় না। উনি করলেন কি, হাতাগুলাকে একটু কেটে কেটে এটাকে একটা ফতুয়ার মতো বানালেন। তারপর এই ফতুয়া অনেক দিন পরলেন, পরার পর এই ফতুয়াও আর পরা যাচ্ছে না, একদম তেনা তেনা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এবার উনি কী করলেন, এই ফতুয়াকে কেটে একটা
সেন্ট্রো সেন্ট্রো গেঞ্জি, মানে ওই যে হাতা কাটা গেঞ্জি এরকম বানালেন। কারণ 25 টাকা দিয়ে তিনি কিনেছেন, এটাকে তো আর নষ্ট হতে দেওয়া যায় না। তো এই গেঞ্জিও তিনি অনেক দিন পরলেন। পরে এই গেঞ্জিও আর পরা যাচ্ছে না, একেবারে মনে হয় যে গায়ে লেগে যাচ্ছে। তো উনি করলেন কি, এই 25 টাকার মায়া উনি কিভাবে কাটাবেন, উনি করলেন কি গেঞ্জিটাকে একটা বানালেন হচ্ছে যে যে কি বলে এটাকে, পয়সা রাখার যে থলে, এরকম থলে বানালেন। তো এই থলেতে উনি পয়সা রাখেন। তো একদিন এরকম শব্দ শুনলেন, টুন্নুস, মানে পয়সা পড়েছে। তো ওই থলে ফুটো হয়ে গেছে, এটাতে তো আর পয়সা রাখা যায় না। উনি দুঃখ করছেন যে আহারে 25 টাকা দিয়ে আমি কিনলাম এটা। এবার সেই থলেকে তিনি রুমাল হিসেবে ব্যবহার করা শুরু করলেন। তো এই রুমালও বেশ কিছুদিন ব্যবহারের পর এটা একেবারে আর ব্যবহার করা যাচ্ছে না। মনে হয় যে ঘাম মুছতে গেলে রুমাল মুখে লেগে যাচ্ছে। এবার উনি নষ্ট যেহেতু করা যায় না, এটাকে উনি পোড়ালেন। পুড়িয়ে এবার এই ছাই নিয়ে তিনি দাঁত মাজছেন। দাঁত মাজতে মাজতে পুকুরে নামলেন। নেমে অনেকক্ষণ ধরে এই ছাই দিয়ে উনি দাঁত মাজলেন ভালো করে। তারপর পুকুর থেকে সামান্য জল নিয়ে মুখে দিলেন। মুখে নিয়ে কুলকুচি করে জলটা যেই পুকুরে ফেললেন, উনি মাথায় হাত দিয়ে বললেন, আরে আমার 25 টাকাই জলে। এই হচ্ছে কৃপণ লোক। তো আজকের এই হাসির আড্ডা এই পর্যন্তই। আপনারা যারা হাসতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হাসতে পারেননি আপনাদের অনুরোধ করছি আপনারা চেষ্টা করুন, কারণ এই হাসি আমাদেরকে সুস্থ রাখে, আমাদের বাঁচিয়ে রাখে। আবারও কথা হবে আগামী শুক্রবার নতুন কোনো জোকস নিয়ে আমাদের এই হাসির আড্ডায়। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।